জানেন, প্রিয়দর্শনীও বলতো ওষুধ খেলে ওর কষ্ট হয়, ওষুধ গিলতে পারতো না। তাই আমি অরেঞ্জ জুসে ওষুধটা মিশিয়ে ওকে খাইয়ে দিতাম, আরো চুপচাপ খেয়ে নিত। আর ওরও ফেভারিট ছিল অরেঞ্জ জুস, ঠিক আপনার মতো। দুটো মানুষের কত মিল, কি অদ্ভুত না? এতে মিল হওয়ার কি আছে? অরেঞ্জ জুস তো সবারই ভালো লাগে, কেন আপনার ভালো লাগে না? না, অরেঞ্জ জুস যাদের ভালো লাগে না তাদের মাথাটা একটু খারাপ আছে। অরেঞ্জ জুস কার ভালো লাগে না? অবশ্য আপনার ভালো নাই লাগতে পারে, আপনি তো রক্তচোষা বাদুশ, আপনার প্রিয় খাবার তো রক্ত। याद है मुझको तूने कहा था तुमसे नहीं रूठेंगे कभी, दिल की तरह से आज मिले हैं, कैसे भला छूटेंगे कभी। উদয়, তুই থামলি কেন? করতে হবে, 43টা হয়েছে, আরো করতে হবে। আমি আজকে পুলিশের হাতে দেব। ওর সাথে যা করেছে, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। মোটেই না প্রিয়াঙ্কা, উদয় তোমার জীবন শেষ করেনি, তোমার জীবন বাঁচিয়েছে। হ্যাঁ প্রিয়াঙ্কা, রুশাদি একদম ঠিক কথাই তো বলছে। তুমি একটু চেষ্টা করো না উদয়কে ভালোবাসার। ভালোবাসা মাই ফুট, এই কটনটাকে নাকি আমি ভালোবাসবো? আমার ইচ্ছা করছে এরকম কেউ বলে প্রিয়াঙ্কা? এরকম কেউ বলে? আজকে খুন খারাপি এইসব কেন আমরা করব? আজকে তো বাসর রাত, আজকে আমরা নাচ করব, গান করব, আনন্দ করব। এই শোনো উদয়, আমাদের বৌদির কিন্তু জ্বর হয়েছে, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা একদম নাচ গান করে একদম জমিয়ে দিই বাসর রাতটা। প্রিয়াঙ্কা এত ভালো নাচে, এতদিন ধরে আমাদের মাথার উপরে নৃত্য করেছে। কি বললে? কি বললে তুমি? কিচ্ছু বলেনি। ও বলছে যে আমরা তো জানি তুমি কেমন সুন্দর নাচো, আমরা তো সবাই দেখেছি, কিন্তু তুমি তো উদয়ের ট্যালেন্ট দেখোনি। উদয় কিন্তু খুব ভালো গান করে। উদয়, একটা গান কর। হ্যাঁ, সেই বরং ভালো। আমি আপনাকে একটা গান উৎসর্গ করতে চাই। করি? কর। আপনার চোখ বলে দিচ্ছে আপনি আমার থেকে কিছু আড়াল করছেন মিস বৃষ্টিবাড়ি, কিন্তু সত্যিটা আমি খুঁজে বের করবই। আমিও চাই টুবাইদা, তুমি সত্যিটা খুঁজে বের করো, চিনে নাও তোমার প্রিয়দর্শিনীকে। কিন্তু বারবার আমাদের অতীতটাই যা আটকে দিচ্ছে আমাদের। তোমার মা বাবাকে কে মেরেছে সেটাও আমি জানি। কার জন্য আমাদের মা বাবাকে হারাতে হলো? কার জন্য স্মৃতি হারিয়ে দিদি হুইল চেয়ারে বসলো? কিসের জন্য আঙ্কেল আন্টিকে মৃত বলে মনে করে এই পরিবারের সবাই? তুমি সবাইকে তোমার পরিচয় জানিয়ে দিতে পারো, কিন্তু তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর তোমার কোনো ধারণা নেই। কেন যুধাজিৎ বাবুর কথায় আমি তোমার ক্ষতির ভয় পেয়ে গেলাম আবার? আমি চাইলেও তোমায় বলতে পারছি না যে আমি তোমার প্রিয়দর্শিনী। সে কে যে আজও আমাদের ক্ষতি করতে চায়? তাকে আমায় খুঁজে বের করতেই হবে। আমাকে ওরা অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তো। হ্যাঁ, আজ আমার এই অবস্থার জন্য দায়ী ওই পিহু আর সেন পরিবার। আমাকে পথে বসিয়েছে ওরা, পথে। হ্যাঁ, এই অপমানের জবাব আমি দেব। আরো আরো অনেক বড় বড় ঝড় নিয়ে ফিরবে এই সম্রাট। আমাকে যে অপমান করেছে, যে অপমান করেছে তার সব হিসেবে আমি নেবো। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। ওই ঋষিরাজ সেন শর্মা আর প্রিয়দর্শনী মিত্রকে আমি শেষ করে দেব। আমাকে চেনে না ওরা, ওরা আগুনে হাত দিয়েছে, এর ফল ওদের পেতেই হবে। শেষ করে দেবো। হ্যাঁ, আমাকে অপমানের
মিস বৃষ্টি বাড়ি গায়ে জল নিয়ে কোথায় গেলেন? যাচ্ছে না আজকের ব্রেকফাস্টে পিহুর হাতের বৃষ্টি বাড়ি স্পেশাল মোমো। বৌদির কাছে তোমার বানানো মোহন না প্রচুর প্রশংসা শুনেছি। খুব লোক হচ্ছে। আজকে আমরা সবাই মিলে কতদিন পর জমিয়ে ব্রেকফাস্ট করছি, তাই না? আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে মোমো বানাচ্ছেন? হ্যাভ ইউ গন কমপ্লিটলি ইনসেন? আপনি কি ভুলে গেছেন কাল রাত্রে আপনার জ্বর হয়েছিল? রাত গই বাত গই মিস্টার সেন, আমি এখন কমপ্লিটলি ফিট। কি পারফেক্ট বর দেখো, বউয়ের শরীরটা খারাপ হয়েছে বলে ঘর থেকেই বেরোতে দেবে না বলছে। এই যে ঋত্বিক, দাদাকে এরকম খোঁচা না দিয়ে দাদার থেকে তো কিছু শিখতে পারিস। তুই তো কিছুই পারলি না। ওফো, আমাকে কথা না শুনিয়ে চলুন ব্রেকফাস্ট করবেন। আগেরবার তো ঝাল চাটনিকে কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছিল, আজকে না হয় দেখবেন পিহুর হাতের মোমোর আসল টেস্ট। বলছি যে আজ কতদিন পর আমরা সবাই আবার একসাথে হয়েছি, তাই না? পার্টি তো বানতা হ্যায়। দেবব্রত, উদয় বিয়ে করেছে শুনে তোমার মেয়ে জামাই কি বলছে? কি আর বলবে বৌদি, দুজনে তো কানাডায় থাকে, তাই না? উদয় তো আমার কাছে পড়াশোনা করবে বলে রয়ে গেছিল, দাদু ভাইয়ের বিয়ের কথা বলে দিয়েছি। আর মেয়ে তো ছেলের বউয়ের ছবি দেখে একেবারে ভিসা অ্যাপ্লাই করে দিয়েছে। আচ্ছা, আমার নাত বউ প্রিয়াঙ্কা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না, কোথায়? ঘুমোচ্ছে। আসলে কালকে বাসর রাতে রেশ কাটেনি তো। আসলে আমরা কালকে বাসর রাতে প্রচুর আনন্দ করেছি। উদয় কি সুন্দর গান শোনালো, নতুন বৌমা কি সুন্দর নাচালো। হ্যাঁ রে, এইসব তোরা কখন করলি বলতো? আমরা তো কিছু টেরই পেলাম না। আর ময়ূক তো যাবার সময় বললো মেয়েটার নাকি মানে শক পেয়ে মেন্টাল কিছু সমস্যা হয়েছে, ওকে চোখে চোখে রাখতে হবে। না না মা, সেই দায়িত্ব উদয় নিয়ে নিয়েছে, আমাদের আর চাপ নিয়ে লাভ নেই। এই ছেলেই নাকি বিয়ের নাম শুনলে হেঁচকি তুলতো, ভাবা যায়? যায় যায় পিসে দাদু, এরকম কতজন বিয়ে করব না কান্নাকাটি করার পরেও বিয়ে করে বউয়ের প্রেমে পাগল হতে দেখেছি। সত্যি গো, কতদিন পর আবার আমরা হালকা মনে হাসছি, কত আনন্দ করছি, তাই না? বিপদ এখনো টলেনি রুষার। কি হয়েছে কাকাই? একটা খারাপ খবর আছে। এবার সমস্ত ডাউট ক্লিয়ার করতে হবে। অনুষ্কা, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, তোমার মাসি মেশোর নাম কি আর ওনারা কোথায় থাকতেন? বলো অনুষ্কা। পন্ডিচেরি। পন্ডিচেরি?